বলেছিলেন ওই লোকটা মুসলিম, উত্তম মুসলমান, যেই লোকটার হাত এবং মুখ থেকে অপর মুসলমানরা নিরাপদ থাকে। হুজুর, আমি বড় টেনশনে পড়ে গিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কখনো কোনো রোগীকে ভুল ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি না, ভালো একটা ওষুধ লেখার চেষ্টা করি, কোনো ক্লিনিকের সাথে আমার ভালো সম্পর্ক নাই। আমি যখন ক্লিনিকগুলোতে রোগী পাঠাই, ক্লিনিকের মালিকেরা হিসাব করে আমার জন্য পার্সেন্টেজ আমার দোকানে পাঠায়া দেয়। এটা জমা করতে করতে 10,000 টাকা হয়েছে। একবার বলেন এই টাকা দিয়ে আমি কি করব? আমি বললাম, বন্ধুরে, এটা যদি আপনার দিল থেকে হয়, মন থেকে হয়, তাহলে আমি বলছি হাদিসের চেরাগ লাগায়া দেখছি, আল্লাহ আপনাকে খাঁটি মুসলিম হিসাবে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 টাকা যা হয়েছে সওয়াব পাবেন এমন আশা না করে কোন জনকল্যাণমূলক পায়খানা পেশাবখানা বানিয়ে দেন, মানুষের কাজে লাগবে। সৎ মানুষ এখনো, নালে কি দুনিয়া থাকে? সৎ মানুষ এখনো আছে, এ কথা আপনারা বিশ্বাস করেন, স্বীকার করেন? সৎ মানুষ না থাকলে দুনিয়া থাকতো না, এটা স্বীকার করেন? বিগয়রি আমাদিন তারাউনাহা, কোরআনুল কারীমে কি আছে? বিগয়রি আমাদিন তারাউনাহা, তোমরা দেখতে পাও না এমন অদৃশ্য খুঁটি আল্লাহ পাক ঠেকায় বানায়া রেখেছেন, যেটার কারণে আসমান এখনো টিকে আছে। এই খুঁটিগুলো কি? সৎ মানুষ। খুঁটিগুলো কি? যখন কোনো মানুষ আল্লাহকে ডাকার মতো আর কেউ থাকবে না, তখন দুনিয়া আল্লাহ রাখবেন না, দুনিয়া শেষ করে দিবেন আল্লাহ পাক। এখন সৎ মানুষগুলো থাকার কারণে আসমান টিকে আছে। আমার দেশের কিছু অসৎ মানুষ নেতৃত্বে থাকার কারণে আসমানের খুঁটি ধরে টানাটানি করার চেষ্টা করছে। কথা বুঝতে পারেন না? আসমানের খুঁটি ধরে টানছে, এরা কিন্তু আমাদের সমূলে ধ্বংস করার পায়তারা করছে। ভাবুন, চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি, ভাববেন বসে বসে। আল্লাহ আমাদের কোরআন বুঝার তৌফিক দান, বলেন আমিন। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতদিন প্রতিষ্ঠিত আছে সব দিনের উপরে ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাকে জমিনে প্রেরণ করেছি। আরেকটি কথা ভালো করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটা পাঠিয়েছেন ওই দিনের নাম কি? জোরে বলেন একবার। ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত নাকি অমনোনীত? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। কান লাগান, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আমার দেশের কিছু মানুষেরা আমাদেরকে শিখায় সব ধর্মকে সম্মান করা লাগবে, শিখায় না? রাষ্ট্রীয়ভাবে শিখানো হয়, রাষ্ট্রীয়ভাবে শিখানো হয় সব ধর্মকে সম্মান করা লাগবে, সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থাকা লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন টের পাচ্ছেন না? একটু খেয়াল করেন। সব ধর্মের প্রতি সম্মান থাকা লাগবে, এটা ইসলামের কথা নয়, এটা আল্লাহর কথা নয়, এটা রাসূলের কথা নয়, এটা নাস্তিক মুরতাদদের কথা। ওরা শিখায়, যারা এই স্লোগান দেয়, এটা যারা শিখায় সব ধর্মকে সম্মান করতে পারলেও আল্লাহর কোরআনটাকে ওরা সম্মান করতে জানে না। সব ভাষাকে ওরা সম্মান করতে পারলেও আরবি ভাষাটাকে সম্মান করতে জানে না। সব পোশাককে সম্মান করতে পারলেও হিজাবটাকে ওরা সহ্য করতে পারে না। কথা বলেন। সমস্ত ধর্মগুরুদেরকে সম্মান করতে জানলেও ইহুদি খ্রিস্টান ধর্মগুরু বিদেশ থেকে আমার দেশে আসলে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারলেও কোরআনের পাখীদেরকে ওরা জেলখানায় বন্দী করে রাখে। এরাই আমাদেরকে শিখায় সব ধর্মকে কি করা লাগবে। একদম ডাহা মিথ্যা কথা।
আপনি মুসলিম, আপনার অন্তরে সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ, কত ঝামেলা খেয়াল করেন। আপনি একজন মুসলিম, আপনি বলছেন সব ধর্মের প্রতি সম্মান করা লাগবে, শ্রদ্ধা করা লাগবে। তাহলে কোরআনের প্রতি আপনার যেমন সম্মান আছে, গীতার প্রতি আপনার তেমন সম্মান করা লাগবে। পেশটা বোঝেন? এগুলো নিয়ে আপনারা ভাবার সময় পান না, কিন্তু আমরা ভাবি। আপনাকে বলা হলো সব ধর্ম গ্রন্থের প্রতি আপনার সম্মান থাকা লাগবে। কথাটা ক্লিয়ার হবে শেষে, খেয়াল করেন। সব ধর্মের প্রতি আপনার সম্মান থাকা লাগবে। আপনার যদি কোরআনের প্রতি সম্মান থাকে, ভগবতের উপরে আপনার সম্মান থাকা লাগবে, মহাভারতের উপরে সম্মান থাকা লাগবে, রামায়ণের উপরে সম্মান থাকা লাগবে, গীতার উপরে সম্মান থাকা লাগবে, বেদের উপরে সম্মান থাকা লাগবে, বাইবেলের উপরে সম্মান থাকা লাগবে, ঋগ্বেদের উপরে সম্মান থাকা লাগবে, সামবেদের উপরে সম্মান থাকা লাগবে, যজুর্বেদের উপরে সম্মান থাকা লাগবে, অথর্ববেদের উপরে সম্মান থাকা লাগবে, ওল্ড টেস্টামেন্টের উপরে সম্মান থাকা লাগবে, নিউ টেস্টামেন্টের উপরে সম্মান থাকা লাগবে। যত বেধর্মীদের কিতাব আছে, কোরআনের প্রতি যেমন সম্মান, অন্য ধর্মের প্রতি আপনার তেমন সম্মান থাকা লাগবে। সুবহানাল্লাহ পড়বেন, জোরে বলেন। এরপরে আমি বলি, আপনি যদি আল্লাহকে সম্মান করেন, অন্য ধর্মের ভগবানদেরকেও সম্মান করা লাগবে। আপনি আপনার রবকে যেমন সম্মান করেন, হবলকে তেমন সম্মান করা লাগবে, লাতকে তেমন সম্মান করা লাগবে, উজ্জাকে তেমন সম্মান করা লাগবে, দুর্গাকে কেমন সম্মান করা লাগবে, কালীকে তেমন সম্মান করা লাগবে। টের পাচ্ছেন আস্তে আস্তে? হ্যাঁ, সব ধর্মকে সম্মান করা লাগবে। এটা মুসলিমদের ভিতরে মিষ্টির সাথে বিষ মিশায়া খাওয়ানোর পাই তারা। মুসলমানের অন্তরের ভিতরে শ্রদ্ধা থাকবে আল্লাহর, শ্রদ্ধা থাকবে রসুলের। হ্যাঁ, আমরা অন্য কোন ধর্ম পালনে বাধা দেব না, কিন্তু আমার অন্তর জুড়ে থাকবে আল্লাহ রসুল। এই অন্তরে অন্য কিছু স্থান পাবে না। এটাই মুসলিম, এটাই ঈমান। আর যাদের অন্তরের ভিতরে হযবরল আছে, ওরা কি নিজেও টের পায় না, এজন্য মসজিদেও যায়। টের পাচ্ছেন? মসজিদেও যায়, মন্দিরেও যায়। এর একদিকে নামাজের পরে বসে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। একদিকে দোয়া করছে আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আবার অন্যদিকে গিয়ে বলছে মা দুর্গা এবার গজে চড়ে এসেছেন বলেই দেশের ফসল ভালো হয়েছে। এরাই তারা যারা আপনাকে মধুর সাথে বিষ মিশিয়ে খাওয়াচ্ছে আর বলছে সব ধর্মের প্রতি সম্মান থাকা লাগবে। এটা রসুলের শিক্ষা নয়, এটা আল্লাহর শিক্ষা নয়। অন্য ধর্মের প্রতি আমাদের বিদ্বেষ নাই। আমি একটা কথাও কোনো ধর্মকে গালিগুলো বলেছি না। অন্য ধর্মের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, কিন্তু আমি যেমন আমার ধর্মকে সম্মান করি, তোমার ধর্মটাকে আমি ওই সম্মান করতে পারি না। কারণ আমার আল্লাহ সিলগালা করে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের চাইতে আল্লাহর কাছে মনোনীত ধর্ম আর ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি এটা করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। জবান ছেড়ে দিয়ে বলেন লা ইলাহা লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা। দেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আমিন। সবাই একটু গাইতে পারবেন? রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের। অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ আল্লাহর কোরআনকেই ভালোবাসি। কি কথা ঠিক কিনা? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ আল্লাহর নবীকেই ভালোবাসি। মারহাবা বলেন। এই অপরাধে জীবন দিতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি আমাদের যা আছে সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আর 20 মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ? নিয়াত আছে? উঠবেন না? উঠবেন না যারা হাত দেখাবেন তারা, কেউ থাকবে না, বোঝা গেল। আমি বলতে চাইছি যারা উঠবেন না তারা হাতটা দেখাবেন। এবার দেখি উঠবেন না কারা। আমি শেষ করার আগে আপনারা আমাকে রেখে চলে যাবেন না কারা, তারা হাত দেখান। ভুল বুঝছে না নাকি বোঝে নাই? মনে আলোচনা একটু চলবে। এই পক্ষে কারা, তারা হাত দেখান। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং বেসরকারিভাবে বিলটি উত্থাপিত হলো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনারা মহব্বতের মানুষ তো, এই জন্য একটু মন খুলেই কথা বলতেছি। আলহামদুলিল্লাহ। তাহলে খাঁটি মুসলমান কোন ব্যক্তি? দুইটা, যার হাত এবং মুখ, হাত আর মুখ থেকে অপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। মুখের ভাষা দিয়ে মানুষকে নিরাপদ রাখবে, হাত দিয়ে মানুষকে নিরাপদ রাখবে। হাতের দ্বারাই যেন ক্ষতি না হয়। সর মারা, থাপ্পড় মারা, সই করা, সিল মারা, সব কি আপনারা কথা বুঝতেছেন না? এগুলো আল্লাহর দরবারে লিখা থাকবে নাকি থাকবে না? আপনি যতই ভুলে যান আর যতই আপনি বলেন, যদি পরকালে আমাকে ফেরেশতা প্রশ্ন করে তাহলে আমি বলবো ল্যাংটা বাবার লোক। আপনি যতই বলেন না কেন, হাবা যাবা বাবা আপনাকে বাঁচাতে পারবে না। পারবে না? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
27 নম্বর পারা সূরাতুল হাদিদ, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও সিরাজগঞ্জবাসী, নারীরা পুরুষেরা সবাইকে বলছি, আল্লাহর কালাম থেকে শিক্ষা নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস করেছো আল্লাহকে, যারা বিশ্বাস করেছো পরকালকে, যারা বিশ্বাস করো জান্নাত আছে জাহান্নাম আছে, এই বিশ্বাসগুলো যাদের অন্তরে আছে, একবার হাত উঁচু করে আমাকে দেখায় দেন, জোরে বলেন আল্লাহু আকবার। আহা, হাত যার ছোট হবে বিশ্বাস তার কম হবে, হাত যার লম্বা হবে বিশ্বাস তার বেশি হবে। অন্তরে বিশ্বাস না থাকলেও ভিতর থেকে বিশ্বাসটা পূর্ণ করে দুহাত জাগিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস যেন ভেঙে না পড়ে, জোরে বলেন আমিন। হাত নামান। পরকালে যারা বিশ্বাস করো, তোমাদেরকে বলছি, নারীদেরকে বলা হলো, পুরুষদেরকে বলা হলো, ও আল্লাহর বান্দারা শুনে নাও, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ প্রশ্ন করেছেন এখানে, তোমার কি এখনো নামাজ পড়ার সময় হয় নাই? তোমার কি এখনো জিকির করার সময় হয় নাই? তোমার কি এখনো রোজা রাখার সময় হয় নাই? তোমার কি এখনো ভালো হওয়ার সময় হয় নাই? কে প্রশ্ন করছেন? এখনো কি ভালো হওয়ার সময় তোমার হয় নাই? চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই, মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যখন যাই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখলে পরে আমার ছোটবেলার কথা মনে পড়ে। তখন মনে পড়ে কিশোর কণ্ঠে পড়েছিলাম বহু আগে একটা কবিতা, একটু আগে ছিলাম শিশু এখনো হলাম কিশোর, চোখ ফিরাতেই যুবক হয়ে কাটছে সময় মধুর। হঠাৎ দেখি দাড়ি পাকা, চুলগুলো সব সাদা, ছোট্ট ছোট্ট শিশুরা এসে আমাকেই বলে দাদা। কি গো আব্বাজানদেরকে, এই যে আমার আব্বাজানের বয়সী এখানে যারা বসে আছেন, বড় ভাই রাগ হচ্ছে? আগাবো সামনে একটু। এই যে আমার আব্বাজানের বয়সী যারা এখানে আছেন আমার সামনে, এই যে আমার বাবার বয়সী অনেকে আছেন, আল্লাহ আব্বাজানদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে কল্যাণ হিসাবে আমাদের মাঝে যেন আরো দিন বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। বৃদ্ধ মানুষেরা, এরা হলো সমাজের জন্য বিরাট বড় ছায়াদার বটবৃক্ষ। এরা যতদিন বেঁচে থাকবে, যুবকেরা ততদিন নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাত বিরাত চলে যায় কোথা থেকে কোথায়। আমার সাথে আছে মুফতি আবু হানিফ ইসহাকি, আমার অত্যন্ত স্নেহভাজন ভাই, খুব ভালো একজন আলোচক। আপনারা আগামী মাহফিল করলে দাওয়াত দিবেন, দেখবেন খুব সুন্দর আলোচনা করতে পারে। মাশাআল্লাহ, আল্লাহ যেন বিশ্বময় কোরআনের খাদেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। তো ও আমার সাথে ছিল, প্রোগ্রাম করে আমরা রাত্রে ফিরতেছি। সকালবেলা আমার এই হিস্টোরি আমি কখনো বর্ণনা করি না, বোঝানোর জন্য বলছি আর কি। আমার ফিরোজ ভাই জানে আমার বহু আলোচনা আছে, এই সমস্ত বাজে হিস্টোরি বর্ণনা করার সুযোগ নাই, সময় নাই, এমনিতেই তো সময় নষ্ট হয়ে গেছে অনেক। তো ও আমার সাথে আছে। আমার আব্বা বেশ কয়েকবার রাত্রে ফোন দিচ্ছে আমাকে, বাজান আর কত দূর, আর কত দূর। আমি বলছি আবু হানিফ দেখছো এত রাত বাজে, ঘুমায়ে পড়বে, তা না আবার ফোন দিছে। আমার ভাই বলছে যে ভাই আপনি না যাওয়া পর্যন্ত চাচার ঘুম হবে না। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমার বাড়ির পাশের রাস্তাটা একটু নষ্ট হয়ে গেছে। আব্বার মনে হয়েছে যে ছেলে তো গাড়ি নিয়ে রাস্তায় আসতে পারবে না, ওই রাস্তায় গিয়ে রাস্তা দেখে আবার আমাকে ফোন দিয়ে বলছে বাজান ও রাস্তা দিয়ে আসা যাবে না, এই দিক দিয়ে ঘুরে এসো। আমার তখন ভিতরটা অন্যরকম হয়ে গেছে। এত রাত আব্বা চলে গেছে রাস্তা দেখতে। ও যুবক, তুমি কি জানো যে পৃথিবীর শ্রেষ্ঠ সুপারম্যান তোমার বাবা, সুপার হিরো তোমার বাবা। তোমার বাবার চাইতে সুপার হিরো পৃথিবীর বুকে আর কেউ নাই। আজ তুমি নিজের বাবাকে বাদ দিয়া কও আমার আব্বা অমক তমক। কি এর শ্বশুর আব্বা, শ্বশুরও বাদ দেয়, নিজের বাপও বাদ দেয়, অন্য একজন রে বাবা প্রতিষ্ঠা করার জন্য বেকায়দা অবস্থায় লেগে যায়। কথা টের পাচ্ছেন? আছে না নাই? বলবো অসুবিধা আছে, সমস্যা আছে, কষ্ট হবে না তো? বিদেশ থেকে একটা লোক আসছে আমাদের দেশে,
কোন দেশ থেকে? বিদেশ থেকে। এটা উদাহরণ, আর কিন্তু এটা কিন্তু কোরআন হাদিস না, আবার দলিল মনে করেন না। বিদেশ থেকে একটু আসতে কই, যাতে আজ কম লোক শোনে। বিদেশ থেকে আসছে একজন লোক, আসার পরে ঢাকার বিশাল বড় বড় বিল্ডিং দেখে বলছে, ভাই এগুলা কি? কয় এটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, আছে না? তারপরে ব্রিজ পার হতে গিয়ে বলছে, ভাই এটা কি? কয় বঙ্গবন্ধু সেতু। কয় ভাই ওইখানে কি হচ্ছে? কয় বঙ্গবন্ধু ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। কয় ভালো তো, খেলা দেখতে হবে। দেখেই যাই, খেলাতে তো হার জিত আছে, আছে না? হার জিত আছে, এক দল হারছে, এক দল জিতছে। যেই দল জিতছে ওই দল তো আনন্দে আত্মহারা, যে দল হারছে হারা পার্টি তো মেজাজ একটি কি থাকে, গরম হয়ে গেছে। সামনে ইট পাটকেল যা পাইছে এগুলা নিয়ে জিতা পার্টির উপরে মারছে। ওই লোকের ভাগ্য খারাপ, এক ইট এসে লাগছে ওর কপালে, কপাল ফাইটে গেছে, জাগায় বেড়ে 2-3 ঘন্টা বেহুশ। বেহুশ হয়ে যাওয়ার পর যখন হুশ ফেরছে তখন বলছে, ভাই আমি কোথায়? কছে বঙ্গবন্ধু হাসপাতালে। কছে আল্লাহ রে, তোদের পায়ে ধরি, আমারে বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যাইস না। নিজের বাবার মর্যাদা দেয় না, অন্যকে বাবা বানানোর জন্য মরিয়া হয়ে ওঠে। জাহান্নাম তোমার জন্য। দুর্ভাগ্য জাতির, নিজের বাবাদেরকে সম্মান করতে জানলে আল্লাহর কসম বাংলাদেশে বৃদ্ধাশ্রমের একটা রুমও তৈরি হতো না। আপনারা কয়টা জেলায় ঘুরেছেন? কোরআনের বরকতে বাংলাদেশের 64 জেলার কোন না কোন থানায় আল্লাহ আমাকে নিয়ে গেছে। আমার মতো আরো বড় আলেম যারা, তারা গোটা বাংলাদেশে মাসের ভিতরে গোটা বাংলাদেশ সফর করতেছে। আমার নিজের চোখ দিয়ে তাকায় দেখেছি, রংপুরের বৃদ্ধাশ্রমে একজন বৃদ্ধ বাবাজির সাথে দেখে আমি চিনে ফেললাম। জাগার নাম বলল, তাও আমার বুকের ভিতর অন্যরকম অবস্থা হলো। জিজ্ঞেস করলাম, বাজান এখানে আপনি কেন? তখন বলছে, আমার ছেলে, আমার স্ত্রী এবং আমার মেয়ে এই 3 জন কায়দা করে আমার নামের সকল সম্পত্তি নিজেদের নামে করে নিয়ে ওরা আমাকে বেহুশ করে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আইরে সন্তান, হাইরে মেয়ে, হাইরে স্ত্রী, এগুলো সব ধোঁকা। এগুলো সব কি? এখনই আপনার সাথে ঝগড়া লাগুক, থানায় গিয়ে আপনার বিরুদ্ধে মামলা করতে একটু দ্বিধা করবে না। এই হচ্ছে বউ। রাত্রেবেলায় আপনি বাড়িতে ফিরে যাবেন, আম্মা জানেরা শুনতেছে, রাত্রেবেলায় আপনি বাড়িতে ফিরতে দেরি করবেন, ঝাড়ি মেরে বলবে, কি ব্যাপার, আমি যে বাড়িতে একা একা টের পাও না, তাড়াতাড়ি আসতে পারো না, আমার ঘুম হয় না, বাড়িতে ভয় লাগে। ঠিক ওই রাত্রেই আল্লাহ না করুন যদি কোনো স্বামী মারা যায়, ওই মহিলাটাই উল্টা কথা বলবে, স্ট্যান্ড বাই, উল্টা কথা বলবে, এই লাশটাকে ঘর থেকে বের করো, ও ঘরে থাকলে আমার ঘুম হয় না। এটাই বাস্তবতা। কার পিছনে দৌড়াচ্ছেন? কার পিছনে দৌড়াচ্ছেন? কে আপনাকে কোন দিকে ডাকছে? কে আপনাকে সিগারেটের দিকে ডাকছে? কে আপনাকে মদের দিকে ডাকছে? কে আপনাকে ক্ষমতার দিকে ডাকছে? কে আপনাকে কোন নেতার দিকে ডাকছে? কে আপনাকে কত লোভ দেখাচ্ছে? সমস্ত লোভ লালসার মুখে লাথি দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হতে যে যুবকেরা রাজি আছো, দুহাত উঁচু করে একটাবার লিল্লাহে তাকবীরের আওয়াজ তুলে দাও। তোমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রিয় সিরাজগঞ্জের তৌহিদি জনতাকে বলছি, বীর সিরাজগঞ্জের মুসলমানেরা, ওলামায়ে কেরাম, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে, তোমাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। তোমরা শুনে রাখো,
নূহ আলাইহিস সালামকে ভয় দেখানো হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দেখানো হয়েছিল, আল্লাহর নবীকে জেলখানার মধ্যে রাখা হয়েছিল। তোমাদেরকে ভয় দেখানো হচ্ছে, তোমাদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে, তোমাদের মাথার উপরে মামলার বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের এই জীবনের ত্যাগ, তোমাদের শরীরের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের অর্থ, তোমাদের সময় আগুনের লেলিহান শিখা হয়ে কাফের বেঈমান মুশরিক নাস্তিকদের পুরায়ে সারখার করে তোমাদের বিজয় দান করবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই বিজয় দেখার জন্য রাজি আছেন যারা? তো হাত উঁচু করে দেখিয়ে দেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। বেশি খারাপ লেগেছে? রাগ হচ্ছেন? কষ্ট লাগছে? একজনের লাগবে। কার? ওর সব সহ্য হয়, আল্লাহু আকবার সহ্য হয় না। সব সহ্য করতে পারে, এই ডোজ দিলেই আর সহ্য করতে পারে না। যখন মনের মধ্যে হবে কু ধারণা, তখন বলবেন আল্লাহু আকবার, দেখবেন অন্তর থেকে শয়তানের কু ধারণা আস্তে আস্তে চলে যাবে। তাহলে পৃথিবীর ভিতরে তোমার জন্য সুপারম্যান কে? বলেন বলেন। আব্বা, বাবার চাইতে সুপার হিরো ব্যক্তি তোমার জন্য আর কেউ? যুবকদের জন্য হাদিয়া তুলে যায়, 3টি আমল করতে পারবেন? হ্যাঁ, খুব সহজ করে বলি, 3টা কথা আমল করতে পারলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমার অ্যানালাইজ থেকে বলছি, আমার যতটুকুন পড়াশোনা এটার উপরে ভিত্তি করে বলছি। 1 নাম্বার, পৃথিবীর কোনো আলেমের সাথে বেয়াদবি করবেন না। আপনার ক্ষমতা থাক চাই না থাক, আপনি সাধারণ মানুষ হন অথবা নেতা হন, গোটা বিশ্ববাসীকেই বলছি, পৃথিবীর কোনো আলেমের সাথে বেয়াদবি করবেন না। কারণ আল উলামাউ, আপনার পছন্দ হোক আর না হোক। এখন আলেম কয় প্রকার? না, হ্যাঁ, একটু শুনছে মনে হয় না। না বাজান, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, কেউ জানলে বলে ফেলবেন, সমস্যা নাই। আলেম 3 প্রকার। সাধারণত আলেম কয় প্রকার? 3 প্রকার। আমার দৃষ্টিতে আলেম 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার হলো সরকারি আলেম। কি আলেম? সরকারি আলেমের কাজ হচ্ছে সরকারের খালি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া, লেকার দে লেকার দে লেকার দে। এই হুজুরের খাওয়াবে, পড়াবে, যা টাকা পয়সা দেবে, সব দেবে, কোনো কথা নাই। যে কোনো কায়দায় ইনিয়ে বিনিয়ে, এ শব্দ কেটে ও শব্দ কেটে, ইশারায় ইঙ্গিতে, আসমায়ে ইশারা মুশারুন ইলাইহি আছে না? হ্যাঁ, এই ইশারা যেমনি পারে আর কি, যে কোনো কায়দা বাইদা করে জান্নাতের একটা সার্টিফিকেট দিয়ে দিতে পারলেই চেয়ারটাও মজবুত হবে, প্রমোশনটাও বাড়বে। এরকম উচ্ছিষ্ট খাওয়া কুকুর স্বভাবের আলেম আছে না নাই? ব্রিটিশ পিরিয়ডে এই জাতীয় কিছু আলেমদের কারণে ব্রিটিশেরা আমার দেশের হাজার হাজার হাফেজে কোরআনদেরকে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখেছিল। এ ধরনের আলেম আছে না এখনো? আছে, নামের আগে ক ক আছে। আমি কিন্তু নাম বলি নাই, ক অ আ ক খ আছে না? হ্যাঁ, আচ্ছা, সরকারি আলেম 1 নাম্বার কি? 2 নাম্বার হলো তরকারি আলেম। তরকারি চেনেন? তরকারি আলেম। তরকারি আলেমের কাম হলো, ও মূলা দিয়ে রান্না করা যায়, পুঁটি মাছ দিয়ে রান্না করা যায়। ওইটা আপনি মটর শাক আছে না? হ্যাঁ, মটর শাকটা খুব প্রিয় আমার ছিল, কিন্তু আপনারা দেন না। মাছ আর গোশ খালি দেন, সাতা ওটা দেন না। আচ্ছা, মটর শাকের সাথে ভাজিও করা যায়, রান্নাও করা যায়। মাছ গোশ জেনে খাটাবেন সেখানেই খাটানো যায়। এরকম আলেম আছে? আছে? ওরে জেনে দেবেন সেনেই ফিট। পূজার মণ্ডপ উদ্বোধন করতে দেবেন, দোয়া করে পূজা হালাল করে ফেলবে। ঠিক না? আপনি যাত্রার
প্যান্ডেল উদ্বোধন করতে দেবেন, ওই এমন দোয়া করবে নাচ যেন ভালো হয়। এরকম লোক আছে না? হিন্দু লোক মারা গেছে, তাও দোয়া করে বেহেশতে পার করে উপারে ফেলে দেয়। বাজান এ হুজুর আছেন এরকম? এমন দোয়া করে রে ভাই, সর্বনাশ। আজকে 50 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল আমার ছোটবেলায়। আমি খুব অনেক আগে পড়েছিলাম, এই যে এদিকে রানাখড়িয়া মাদ্রাসা, তালবাড়িয়া, রানাখড়িয়া, তালবাড়িয়া আছেন, তালবাড়িয়া, এই যে কুষ্টিয়া তালবাড়িয়া।